আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সো আজকে আমাদের হচ্ছে ব্লগিং প্লাস চ্যাট জিপিটিতে ইনকাম করার তৃতীয় ভিডিও, অর্থাৎ আজকে কন্টেন্ট রাইটিং, কন্টেন্টের পার্টটা, ঠিক আছে? কন্টেন্ট আইডিয়া ইউজিং চ্যাট জিপিটি। সো সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা যারা নতুন আছেন চ্যানেলে, ঠিক আছে? এবং আমাদের সবাই গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপে যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং আমাদের ডেইলি এই পার্টের ভিডিওগুলো আপলোড করা হবে এখন থেকে। এবং আমরা গত ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম, রাইট? লো কম্পিটিশন কীভাবে করতে হয় এবং হাই ট্রাফিকগুলো কীভাবে জেনারেট করতে হয় সকল কিছু দেখেছিলাম। অ্যান্ড লাইভে কীভাবে আসলে সবচেয়ে কম মানে কিওয়ার্ড ডিফিকাল্টগুলো কীভাবে বের করতে হয় সকল কিছু আমরা দেখেছি, রাইট? সো আজকে আমরা হচ্ছে নর্মালি আমাদের নেক্সট পার্টটা দেখব। এবং আমরা বলেছিলাম যে আপনারা কিছু কিওয়ার্ড আপনি নিজে থেকে বেছে রাখবেন। তো আমরা হচ্ছে সেগুলো দিয়ে কন্টেন্ট আইডিয়া কীভাবে করতে হয় চ্যাট জিপিটি থেকে এবং ব্লগ টাইটেল কীভাবে নিতে হয় সেটা দেখবো, ঠিক আছে? সো আউটলাইন থেকে শুরু করে আমরা চেক প্লাগারিজম থেকে শুরু করে মেকিং কন্টেন্ট এসইও ইঞ্জিন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি তৈরি করবো, ওকে? সো পুরো বিষয়টা আজকে দেখবো লাইভে। সো দেখেন আমরা চ্যাট জিপিটিতে আসলাম, chat.openai.com। এখানে ফার্স্ট টাইম আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যান্ড এখানে মেসেজ সেকশনে যাচ্ছি। মেসেজ সেকশনে যাওয়ার পর আমি লিখছি যে হাই, গিভ মি সাম ব্লগ। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করি, প্লিজ দিয়ে দিই, ঠিক আছে? সো প্লিজ গিভ মি সাম গুড ব্লগ পোস্ট দিয়ে দিই, গুড ব্লগ পোস্ট, ওকে? দেন হচ্ছে টাইটেলস, ওকে, অ্যাবাউট দি কিওয়ার্ড, মানে আমরা হচ্ছে কোন কিওয়ার্ডে নিতে চাচ্ছি সেই কিওয়ার্ড এখান থেকে কপি করে নেব। মানে আপনার যেটা আসলে আপনি ভেবেছেন সেটা নিয়ে আসবেন, আমরা হচ্ছে ব্রম দিয়ে করতেছি। সো এখানে আমরা জাস্ট সেন্ড মেসেজ দিয়ে দিলাম। চ্যাট জিপিটি যারা করবে আমার কথার উপরে ভিত্তি করে অনেকগুলো কিওয়ার্ডের টাইটেল আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? মানে কী কী ধরনের টাইটেল হইতে পারে এই কিওয়ার্ড দিয়ে সেটা দিয়ে দিচ্ছে। সো আপনার কাছে যেটা ভালো লাগবে, সবচেয়ে ভালো লাগবে সেটা আপনি নেবেন এবং প্রতিটা আপনাকে পড়তে হবে, মানে পড়ে আপনি বুঝবেন যে আপনার কাছে কেমন লাগছে অ্যাজ এ আপনি ইউজার হিসেবে। সো দি আলটিমেট গাইড টু কলম রম রিভিউ রেটিংস অ্যান্ড এটা ভালো লেগেছে আমার। মানে যেটা আপনার কাছে পছন্দ হবে এটা আমার কিন্তু পছন্দ হয়েছে। রেটিং, রিভিউ, এক্সপিরিয়েন্স সকল কিছু এখানে পাওয়া যাবে, ওকে? রাইট নাও আমরা হচ্ছে তৃতীয়টা দেখি। ওকে, তো এটাও মার্কেট ক্লোন রম রিভিউ, এটাও রিভিউ সম্পর্কে আসে। তো চাইলে আপনি এটাও নিতে পারেন, ঠিক আছে? আর নেক্সট আমরা হচ্ছে যেটা করবো বিহাইন্ড দি হচ্ছে হাইভ এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস ফর ব্লগ। এটা আসলে মোটামুটি কঠিন কঠিন শব্দ হয়ে যাচ্ছে। সো আমার কাছে সবচেয়ে ইজি বিষয়টা যেটা আমরা জানি সেটা নিতে চলেছে। আপনি চাইলে সবগুলোই আসলে দেখবেন, অ্যান্ড আমি সবগুলোই পড়ে আসলাম, বিহাইন্ড দি বাজ, রাইডিং দি কলন ব্রম, আর মানে যেটা যেটা আসলে উনি বেছেছে। এখন প্রথমটা দেখেন, আপনি যদি যান আর এখানে দেখেন প্রথমটা আনফেলিং যেটা কলন রিভিউটা, এটাও কিন্তু ভালো ছিল। তো আমরা এখান থেকে থার্ডটা চুজ করছি, ঠিক আছে? চুজ করার পর আপনি আবার হচ্ছে মেসেজ চলে আসবেন, ওকে? মেসেজ চলে আসছি অ্যান্ড আই উড লাইক টু গো হ্যাড, মানে আমি এই মানে এটা যেতে চাচ্ছি উইথ দিস টাইটেল, মানে ওই টাইটেলে যেতে চাচ্ছি। দেন পেস্ট করে দিয়ে প্লিজ গিভ মি সাম গুড ব্লগ আউটলাইন, ওকে, ফর দিস ব্লগ পোস্ট, এটা লিখে দিবেন। দেন অন দিস সেম টাইটেলস দেওয়ার পর আবার ডবল কোটেশন দিয়ে আবারও সেম টাইটেলটাই পেস্ট করে দেবেন, ঠিক আছে? দেন আপনি চ্যাট জিপিটিকে পাঠিয়ে দিবেন মেসেজটা, ওকে? সে অ্যানালাইসিস করে আপনাকে খুবই সুন্দর একটি জাস্ট মানে পোস্টের মতন করে একটা আউটলাইন দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনার আউটলাইন বলতে আপনার প্রতিটা লাইন আপনাকে কেয়ারফুলি ভাবতে হবে। তো উনি কিন্তু শর্টভাবে দিয়েছে, উনি কিন্তু প্রতিটি স্টেপে দেখেন। প্রথম দিকে একটু আমরা আসি, হ্যাঁ, এখান থেকে ইন্ট্রোডাকশন থেকে শুরু করেন। দেখেন 2টা লাইন দিয়েছে, 3টা লাইন দিয়েছে, আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। এবং আন্ডারস্ট্যান্ডিং কোলন ব্রম সম্পর্কে আপনাকে 2টা লাইন দিয়েছে, যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। তবে এগুলো কিন্তু সে শর্টভাবে দিয়েছে, আপনি তাকে দিয়ে এগুলো দিয়ে বিশ্লেষণ করাই ফেলবেন, ঠিক আছে? মানে এগুলো দিয়ে বিশ্লেষণ করাইতে হবে। সাপোজ এখানে দেখেন, হ্যাঁ, রিফাই ইন্ট্রোডিউস দি ইম্পর্টেন্ট অফ কলন হেলথ। তো এই লাইনটাকে আমরা হচ্ছে একটু হাইলাইট করতে পারি এবং হচ্ছে হাইলাইট দি রুল অফ দ্য কলন, হ্যাঁ, ক্লিনার্স অ্যান্ড দেন ফলোয়িং অ্যান্ড মেনটেন। মানে আপনারা প্রতিটা লাইনকে পড়বেন, কারণ একটা এআই কিন্তু ভুলও করতে পারে, ঠিক আছে? প্রোভাইড এ কনফিডেন্স ওভারভিউ দি হোয়াট কলন ব্রোম অ্যান্ড হাউ ইটস ক্লাইমার। আচ্ছা, আমরা যেটা করবো এখন এইখানে আমরা এগুলো তো কাজ করবো, রিভিউ সম্পর্কে আছে নিচের দিকে, ঠিক আছে? সকল কিছু দেওয়া আছে। ইন্ট্রোডিউস মানে সব কিছু বলতে আপনার লাইনটা শর্টভাবে তাই সে আমাকে করে দিয়েছে, আমাদের বিশ্লেষণ করতে হবে। সো তাকে আমরা আবার প্রশ্ন করব, চলেন, প্লিজ এক্সপ্লেইন দিস পয়েন্ট ইন ডিটেল। দিদি প্রথমটা লাইন দিয়ে দিলাম, হ্যাঁ, ইন্ট্রোডাকশন প্রথমটা লাইন দিয়ে দিলাম। অ্যান্ড নিচের দিকে চলে যায়, আমরা দেখি এখন আমাকে কি বিশ্লেষণ করতেছে। শুধুমাত্র ইন্ট্রোডিউসের ফার্স্ট যে লাইনটা ছিল সেই লাইনটাকে সে এত বড় বিশ্লেষণ করতেছে। ব্যাপারটা বুঝতেছেন মানে কতটা হাই মানে
পাওয়ারফুল একটা এআই, মানে জাস্ট আপনার ছোট্ট একটা লাইন থেকে এত বড় করে দিল। ওকে, আমরা যেটা করবো এখন, এই লাইনটা যে দিয়েছে এগুলো কি আদেও আসলে ইউনিক? মানে গুগলে যদি আমি ব্লগ পোস্ট করি সেক্ষেত্রে যদি ইউনিক না হয়, সেখানে যদি আদার্স যদি কপি ধরে ফেলে, বা সেটা যদি আসলে ফ্রেন্ডলি টিউন না হয়, যদি একটা এআই শব্দ হয়ে থাকে, তাহলে তো হবে না। আপনার যেটা করতে হবে, পুরোটা কপি করে ফেলতে হবে। ওকে, সো রাইট নাও আমি পুরোটা কপি করছি, যতটুকু আমাকে দিয়েছে একটা লাইনের উপরে নির্ভর করে, ঠিক আছে? প্রতিটা কপি করতে হবে। মানে এই লাইনগুলো আসলে আমাকে চেক আউট করতে হবে যে এটা ইউনিক কিনা, প্লাগারিজম চেক করতে হবে, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে শিখবো আমরা নেক্সট ভিডিওতে। সো আজকে আমরা সেটাই শিখতে চলেছি, এবং সেটাও আমার লাস্ট হচ্ছে এসইও ফ্রেন্ডলি টিউনটাও বানাই ফেলবো, কীভাবে আসলে বানাইতে হয়। ওকে, সো অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন, পুরো মানে লেখাটা কপি করে ফেলবেন, ঠিক আছে? দেন তারপরে আমরা পুরো স্টেপটা আসলে একবার লাইভ দেখবো যে কীভাবে কী করতে হয়। ওকে, তার আগে বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, ঠিক আছে? এবং পাশে রাখে বেল আইকনটা প্রেস করেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ইয়েস, তো আমরা হচ্ছে যেটা করবো এখন, পুরো লেখাটা কপি করবো অ্যান্ড হচ্ছে প্লাগারিজমে যাব একটা ওয়েবসাইটে, সেখানে ওয়েবসাইটে গিয়ে আমরা জাস্ট নর্মালি এটা কাজ করবো। তো আমরা কপি করলাম, দেন হচ্ছে প্লাগারিজম দেখেন duplichecker.com এই ওয়েবসাইটে আসবেন, তারপর এখানে থেকে আসেন নর্মালি পেস্ট করে ফেলবেন। খুবই একটা সিম্পল ওয়ে, এটা আমাদের কোনো প্রিমিয়াম ভাষা নিতে হবে না, সব কিছু ফ্রিতেই হয়ে যাবে, সমস্যা নেই। এটা পেস্ট করে ফেললাম। এখন আমাদের এখানে মানে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর দেখবো যে এখানে জাস্ট এখানে চেক প্লাগারিজম করতে পারি। তার আগে দেখেন এখানে 1000 ওয়ার্ড একবারে করা যায়, তোমরা মাত্র 366 ওয়ার্ড দিয়েছি। আই এম নট এ রোবটে ক্লিক করার পর চেক প্লাগারিজমে ক্লিক করে ফেলবেন, ঠিক আছে? আরও অনেক আমি ওয়ার্ড দিতে পারতাম, একসাথে 1000 ওয়ার্ড চেক করা যায়। তোমরা চেক প্লাগারিজমে দিলাম, দেন আমাদের এখানে চেকিং হইতেছে আসলে এটা আমার কি ইউনিক কন্টেন্ট হয়েছে নাকি হচ্ছে আমাদের কপি হয়েছে। সো এখানে স্ক্যানিং চলতেছে, এবং স্ক্যানিং চলতে চলতে আপনি দেখতেও পারবেন, ঠিক আছে, যে আসলে কত পার্সেন্ট হয়েছে নাকি। দেখেন এখানে দেখাচ্ছে আমাকে যে 14% ইউনিক হয়েছে, 0% প্লাগারিজম, মানে কপি এখনও পাই নাই সে। ওকে, সো আমরা একটু ওয়েট করি, এবং দেখেন এখানে 24% হয়েছে অ্যান্ড 24% ইউনিক কন্টেন্ট, কোনো সমস্যা নাই, আমার কন্টেন্টগুলো খুব ভালো যাইতেছে। হ্যাঁ, আর যারা এর মাঝে সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। অ্যান্ড হচ্ছে দেখেন এখানে কিন্তু নর্মালি 10% পেয়ে গেছে, 10% কিন্তু প্লাগারিজম পেয়ে গেল, তার মানে 10% কিন্তু সে কপি ধরতে পারছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কোথা থেকে কপি করে এনে পোস্ট করা, কোন ওয়েবসাইট থেকে, সেটাও আমাকে বের করে দেয়। সো এটা কিন্তু একটা জাস্ট দারুণ। সো আমাদের দেখবেন 71% হয়েছে, আমরা নর্মালি 86% দেখতে পাচ্ছি। ওকে, সো এখনও পর্যন্ত আর কোনো মানে প্লাগারিজম ধরা পড়ে নাই। সো 100% হয়ে গেছে। ফাইনালি আমরা 90% পেয়েছি ইউনিক, এবং হচ্ছে 10% পেয়েছি হচ্ছে প্লাগারিজম। এখানে ফাইন্ডিং হচ্ছে ফাইনালি যে রেজাল্টটা সেটা আমাকে শো করবে আর কি। ওকে, সো আমরা ফাইনাল রেজাল্টটা পেয়েছি। রেজাল্ট ফাউন্ড দুইটা জায়গায় আমাদের কপি ধরেছে। দেখেন কোন ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইট থেকে এসে আমি আসলে আমার কন্টেন্টগুলো চ্যাট জিপিটি আমাকে এনে দিয়েছে, সেটাও বের করে ফেলছে। দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল মানে এআই। সো এখানে হ্যাঁ, এই দুটো ওয়েবসাইট থেকে আমাদের হচ্ছে ওই কন্টেন্টগুলো বের করে দেয়, মানে ওই লাইনটাকে কপি করে নিয়ে চলে আসছে চ্যাট জিপিটি। যে দেখেন এই যে লাইনটাকে আমরা ধরতে পারছি, যে দেখেন এখান থেকে এই লাইনটা কপি করছে এবং এই লাইনটা কপি করছে, সমস্যা নাই, লাইনগুলো আমরা রিরাইট করতে পারি চ্যাট জিপিটি দিয়েই, ঠিক আছে, কোনো সমস্যা না। দেখেন এখানে দেশ থেকে শুরু করে হেলথ পর্যন্ত, দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের কপি, মানে এই কিন্তু আমাদের নর্মালি কপি করলাম। এখন আমরা চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে আবার লিখবো যে রিরাইট। ওকে, সমস্যা নাই, আমরা যেটা লিখবো প্লিজ রিরাইট এন দিস কন্টেন্ট দিয়ে ডবল কোটেশন দিয়ে জাস্ট এটা দিয়ে দেবো। ওকে, এখন আমাকে রিরাইট করে দিবে, আমাকে সমস্যা নাই, নিচের দিকে চলে আসি। ওকে, দেখেন রিরাইট করে দিতেছে, অনেক বড় লিখতেছে। তো এতগুলো নেবো না, সবসময় ইয়ার উপর নির্ভর করবো না, নিজের ব্রেনটাকে কাজে লাগাইতে হবে। দেখেন এখানে অনেক কিছু লিখেছে, আমার এত কিছু দরকার নাই। নর্মালি আমরা হচ্ছে ইন দি হেলথ, দেখেন নর্মালি দেখেন ইন দি ইনক্রিয়েটিভ, হ্যাঁ এই পর্যন্ত নিব, এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। সো এই পর্যন্ত রেখে দিলাম। আচ্ছা, এটা কাজ করে একটা নোটপ্যাড ওপেন করি, আমরা পুরো লেখাটাকে আমরা কপি করে, আচ্ছা এখান থেকে হবে না, মেবি এখান থেকে হবে না, আমাদের পুরো লেখাটা দরকার, এবং নোটপ্যাডে নিয়ে যাব, নোটপ্যাডে পেস্ট করব। আমাদের কত নাম্বারে হচ্ছে প্যারাগ্রাফের সমস্যা ছিল সেটা আমরা একটু ফাইন্ড আউট করি রাইট নাও, যেহেতু আমাদের দরকার পোস্ট করার ক্ষেত্রে, এটা রেখে দিলাম এখানে। ওকে, সো আমরা একটু ফাইন্ড আউট করে যে প্রথম থেকে কত নম্বর প্যারাগ্রাফের সমস্যা ছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্যারাগ্রাফের সমস্যা, রাইট। সো আমরা এখানে 4 নম্বর প্যারাগ্রাফে একটু ফাইন্ড আউট করি। ওকে, দেখেন 4 নম্বর প্যারাগ্রাফে আসলাম, অ্যান্ড এখান থেকে এখান থেকে শুরু করে আমাদের পুরোটাই সমস্যা, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে শুরু করে পুরোটাই সমস্যা। সো এখানে রাইট নাও এটা আমরা জাস্ট একটা কাট করি, এটা সরি ফর দিস, আমরা দেশ থেকে শুরু করে আউটকামস পর্যন্ত কেটে দিলাম। ওকে, সো আমরা হচ্ছে আচ্ছা পুরো লেখাটা আমরা পেস্ট করে ফেলেছি, সরি ফর দিস। আজকে আমরা একটা কাজ করি, এই পর্যন্ত
কন্ট্রোল এক্স করে কেটে ফেললাম। অ্যান্ড দেন আমরা নর্মালি যেটা চ্যাট জিপিটি আমাদের দিয়েছে সেই লাইনটাকে পেস্ট কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করছে, রাইট। আমাদের কিন্তু দুইটা দিয়েছিল, তো আমরা চাইলে ওইটাও কিন্তু এভাবে রিরাইট করতে পারি। তো ওটা আমরা রিরাইট করলাম না, ওটা আমরা ডিলিট করে ফেলবো একবারে, ঠিক আছে। ওটা আমরা রিরাইট করছি না, আপনারা চাইলে রিরাইট করতে পারেন। রেগুলার অ্যান্ড কমফোর্টেবল 5 নাম্বার প্যারাগ্রাফে যেটা আছে সেটা আপনারা চাইলে রিরাইট করতে পারেন। দেখেন যে 5 নাম্বার প্যারাগ্রাফে রয়েছে এই যে রেগুলার অ্যান্ড কমফোর্টেবল, আমরা কেটে দিলাম, ঠিক আছে। আমরা এই পর্যন্ত রাখছি পোস্টটা। এখন আমরা কপি করলাম পুরোটা, মানে আমরা কিন্তু নোটপ্যাডে আবার পুরোটা কপি করছি, কারণ আরেকবার আমাকে ফাইনাল একবার টেস্ট করতে হবে, রাইট। ফাইনাল কিন্তু টেস্ট করা প্রয়োজন। তো আমরা হচ্ছে আবার নতুনভাবে এসেছি এবং ফাইলটাকে নতুনভাবে পেস্ট আউট করতে হবে। সো আমরা জাস্ট পুরোটাকে কপি করে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। সো আমাদের নোটে যেটা ছিল সেটা আমরা পেস্ট করলাম। এখন কিন্তু 351টা ওয়ার্ড আমরা কিছু বাদ দিয়েছি। ওকে, রাইট নাও আমরা নতুনভাবে আমরা হচ্ছে এখানে আই এম নট এ রোবট দিব, চেক প্লাগরিজম দিব। সো এইভাবে কিন্তু আপনার ফাইনালি এতক্ষণ আমরা কি ইউনিক চেক করতে আসি। তবে আমি ভিডিওতে হয়তো একটু বেশি আপনাদের লং হয়ে যাইতেছে বোঝানোর জন্য, তবে এটা কিন্তু তেমন একটা কঠিন কাজ না। আপনি খুব ফাস্টলি করতে পারবেন, একটা খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এবার 21% ইউনিক কন্টেন্ট হয়েছে। আমাদের 100% মিলতে হবে এক কথায়, মানে কোনো কপি থাকতে পারবো না, মানে ইউনিক থাকতে হবে, ঠিক আছে। ইউনিক থাকার পরে আবার কাজ আছে আমাদের এসইওটা, মানে হচ্ছে আবার ফ্রেন্ডলি টিউন বানানোটা, সেটাও দেখবো। এবার 95% হয়ে গেছে। এবার আর কোনো কপি পাইতেছে না, কারণ আমরা তো কপি রাখি নাই, কারণ ওটা তো ইউনিক করে ফেলছি, বাদ বাকি যেটা কপি ছিল সেটা ডিলিট করে ফেলছে, রাইট। এখন দেখেন এখানে সব কিছু হয়ে গেছে, কোনো ফাউন্ড পাই নাই, কিছু পাই নাই। সো এখন আমাদের যে কথাগুলো আমরা লিখেছে, মানে চ্যাট জিপিটি যে কথাগুলো আমাদের দিয়েছে, দেখেন এই কন্টেন্টগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, একটু জুম ইন করে দেবে। সরি ফর দিস। মানে আমরা যেটা দেখবো হচ্ছে যে আপনার চেকিং প্লাগারিজম দেখলাম, মেকিং দি কন্টেন্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা আমরা করবো। তার আগে এটা যেটা করতে হবে, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি পড়ার পর আপনি নিজেকেই পড়তে হবে। দেখেন দি ক্লোন অলসো নো অ্যাজ দি লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, প্লেস অ্যান্ড ভিটাল রুল ইন দি ডিগেস্টিভ। কী মানে লিখছে, মানে কথাগুলো একটু কঠিন লাগতেছে না আপনার কাছে, মনে হচ্ছে না? আপনি ভালো করে দেখেন, ওয়ার্ডগুলো কিন্তু অনেক কঠিন ওয়ার্ড দিয়েছে। যদি আপনার বিশ্বাস না হয় সেই ক্ষেত্রে যেটা করতে হবে, কপি করতে হবে পুরো লেখাটা। কপি করে আপনি চলে যাবেন গুগল হচ্ছে ট্রান্সলেটে। আপনাকে খুবই নর্মাল ওয়েতে জাস্ট সকল কিছু চিন্তা করতে হবে। যেহেতু আপনি ব্লগিং করতে আসছেন, সব কিছু নর্মাল ওয়েতে ভাবতে হবে। আমি জাস্ট এখানে ট্রান্সলেট ইংলিশ থেকে বাংলা করছি, দেন আমি পুরো লেখাটা দেখেন, কোলন বৃহৎ অস্ত্র নামে পরিচিত। কি ভাই, পাঁচমাত্র অন্তত সামগ্রিক স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তো সব এআই লেখা, এটি হজম না হোক, মানে এটা তো এগুলো তো মানুষ লিখতে পারে না। এভাবে মানুষ লিখে? আপনি এভাবে লিখতেন? তো ব্যাপার দেখেন, তার মানে কিন্তু গুগল বুঝে যাবে যেটা কিন্তু এআই লিখেছে, এটা মানুষ লিখে নাই। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আরও ভালো ওয়ে আছে। এখন যেটা করতে হবে, এখান থেকে এখানে ক্রস করে কিনে দিতে হবে। এখান থেকে বাংলাটা কপি করবেন, বাংলাটা কপি করে আবার আপনি গুগল ট্রান্সলেটে প্রবেশ করবেন প্রথম থেকে, ঠিক আছে। আমি জাস্ট প্রথম থেকে প্রবেশ করছি। এখন আপনি এই পাশে বাম পাশে রাখবেন বাংলা এবং ডান পাশে রাখবেন ইংরেজি। এখান থেকে বাংলা দিয়ে যেটা কপি করলেন এবং সেটা দিবেন। এবার কিন্তু ভাই ইংরেজি চেঞ্জ হয়ে যাবে, কারণ গুগল যেটা করে তার অ্যালগোরিদমে এটাই আছে যে হচ্ছে মানে প্রচলিত যে কমন ভাষা বা এসইও ফ্রেন্ডলি সেটাই প্রমোট করে। এখন এই বাংলা যতই আপনি কঠিন শব্দ লিখেন না কেন, ইংরেজটা সহজভাবে সুপস্থাপন করে দেবে। এটা হচ্ছে তার একটা অ্যালগোরিদমের সেট আপ, ঠিক আছে। তো আপনি নর্মালি এখন যতই কঠিন শব্দ দেন, ইংলিশ চেঞ্জ হয়ে গেছে। আপনি ইংলিশটা পড়েন, আমি পাশাপাশি রাখি। আগের যে ইংলিশটা ছিল সেটা কিন্তু সেম না, মানে জাস্ট নর্মাল ওয়েতে দেখবেন ওখানে যে কঠিন শব্দ লেখা আছে আপনি নিজে একটু মিলান। দেখেন আগেটা ছিল কোথায়, দেখেন এখানে কি লেখা আছে, দি কলন অ্যালসো ডোজ এ লার্জ ইন্টু প্লেস ভিটাল রোল। এখানে লেখা আছে কি ইম্পর্টেন্ট রোলস, মানে ইম্পর্টেন্ট শব্দটা আমরা সবাই জানি, ভিটাল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সেটা জানতাম। তো অনেকে যে নর্মালি ওটা দেখেন সিস্টেম ওভার হেলথ, আপনি প্রতিটা লাইন মিলাবেন, ঠিক আছে। অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ, মানে কঠিন শব্দগুলোকে ইম্পর্টেন্ট, শুধু এটা না, আর অনেক কঠিন শব্দ যেগুলো কি সহজ ভাষায় আমরা যেটা রেগুলার ইউজ করে থাকি সেটা আসলে সে প্রকাশ করে ফেলেছে। তার মানে আপনার এইবার কিন্তু ফাইনালি কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়েছে, মানে গুগলের ভাষায় যেভাবে মানুষ বুঝবে সেটাই তাকে আমাদের প্রমোট করে বা সেটাই আমাদেরকে প্রোভাইড করে। হ্যাঁ, গুগল এটা আমাদের পারে যে কোনটা দিলে আমরা বুঝবো বা কোন কথাটা দিলে আমরা আসলে ওটা মাইন্ডে রাখতে পারবো, ঠিক আছে। সো আমাদের কিন্তু ফাইনালি কিন্তু তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল কন্টেন্ট। এইভাবে যতটা আপনার টপিক ছিল, কয়েকটা ছিল না টপিক আমাদের এসইও চ্যাট জিপিটি দিয়েছিল, সেটা থেকে নিয়ে 5-6টা প্যারাগ্রাফ তৈরি করে এভাবে 1500 থেকে 2000 কন্টেন্টের মধ্যে একটা আমাদের ব্লগ পোস্ট রেডি করতে হবে, রাইট। তো আমরা একটা শুধুমাত্র এখান থেকে মানে ইন্ট্রোডাকশন থেকে নিয়েছিলাম, মাঝখানে কিছু রুলস থেকে নিব, এভাবে নিয়ে কয়েকটা এভাবে বানাই ফেলবেন। বাদ বাকি তো আপনার পারবেন, তাই না? আমি তো আপনাকে শিখিয়ে দিতেছি। সো এইভাবে আমি বানাই নিব, যদিও সমস্যা নাই।
এভাবে আমরা লেটেস্টটা এখানে পেস্ট করলাম, যেটা গুগল, এটার মধ্যে সবগুলো তো নিব না, উপর থেকে কয়েকটা প্যারাগ্রাফ নিব, দেন আপনার ওই যে রিভিউ থেকে নিব, এভাবে নিয়ে নিয়ে আমি বানানো শিখাইলাম আপনাকে। আপনি কন্টেন্ট আপনাকে তো বানাইতে হবে, ঠিক আছে? সো এটা কপি করে ফেললাম। তো আমাদের আজকের টপিকটা যেটা ছিল মেকিং দি কন্টেন্ট সার্চ ইঞ্জিন মানে আপনার ফ্রেন্ডলি, এটা বানাই ফেলছি এবং সকল কিছু দেখছি, টাইটেল জেনারেট দেখছি, আউটলাইন দেখছি, তারপরে রিরাইট দেখছি, আইডিয়া দেখছি, ঠিক আছে, সকল কিছু দেখছি এবং চেকিং প্লাগার জন্য দেখছি। এখন আমাদের নর্মালি যে কিন্তু আজকের টপিকে যত কিছু ছিল আমরা সব খুবই সুন্দর করে উপস্থাপন করার ট্রাই করছি, ঠিক আছে? এখন আপনার কাজ যেটা হবে, আপনার নর্মালি এই কাজগুলো করে একটা কন্টেন্ট রেডি করে রাখতে হবে, 1 থেকে 2টা কন্টেন্ট রেডি করবেন এবং আমাদের টপিকটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? আমাদের বলেছিলাম যে আমাদের 7 দিনের মধ্যে এই টপিকগুলো শেষ করে নেক্সট আমরা অ্যাডভান্স পার্ট দেখবো। তো আমাদের নর্মালি এটা শেষ। আমাদের নেক্সট পার্ট হচ্ছে সেটিং আপ এ ব্লগ অন ওয়ার্ডপ্রেস। এটার মধ্যে কী কী ছিল, আমাদের বাইং ওয়েব হোস্টিং প্লাস ডোমেন নেম ইনস্টলেশন ওয়েব সব কিছু আছে, ফাইনাল ব্লগ পোস্ট এবং ডিজাইনিং সার্ভিস। তবে সবার জন্য কিন্তু গিভওয়ে থাকতেছে, 5জন কিন্তু আপনারা হচ্ছে প্রিমিয়াম ডোমেন এবং হোস্টিং ফ্রি পাবেন, ঠিক আছে? সো সবাই যেটা করতে হবে, সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে। সাবস্ক্রাইব না করলে তো আসলে আমরা দিব না, এটা কখনোই সম্ভব না। সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে, ওকে? এবং র্যান্ডমলি সেটা আমরা লাইভে মানে প্রমোট করবো যে কারা কারা পেয়েছেন, ওকে? সো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।